আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাসায় নিয়মিত কাজ করছেন, এটা আশা করি। তো আমরা গত কয়েকটি ভিডিওতে দেখছি একটা পিএইচডি থেকে এইচটিএমএল কীভাবে বানাইতে হয়, তার আমরা দুইটা সেকশন বানাই দিছিলাম। তিনটা সেকশন, একটা হলো যে হেডার, একটা হলো যে স্লাইডার সেকশনটা, আর এই সেকশনটা। তা আমরা ওই পিএইচডিটার আরও কয়েকটা সেকশন আছে, সেই সেকশন কয়েকটাও আমরা তৈরি করব। তাই এই ভিডিওটাতে আমরা এই পিএইচডি এর বর্তমানে এই সেকশনটা আমরা বানাবো, ঠিক আছে? তো এই সেকশনটার নাম দিছে কি, ফাইন ইনগ্রেডিয়েন্ট। আমাদের যে এই সেকশনটার যে টাইটেলটা থাকবে সেই টাইটেল দিয়েই আমরা ওই সেকশনটাকে নেমিং করতে পারি, ঠিক আছে? তো আপনারা অলরেডি হলো ফন্ট লোড করতে পারেন, আমি আর ফন্ট লোড করব না। আপনারা এই যে এখানে যেই ফন্টটা আছে অলরেডি এটা লোড করা আছে। আমাদের লেটো একটা ফন্ট লাগবে, সেই লেটো ফন্টটা আমাদের লোড করা নেই, আপনারা লোড করাই নেবেন, ঠিক আছে? তো আমি আর লোড করতেছি না, আমার যে ফন্ট আছে সেই অনুযায়ী কাজ করব। তো আমাদের সেকশন এইচটিএমএল হলো যে এই পর্যন্ত আমরা কাজ করছি, এদিকে আমাদের সিএসএস আছে। নেক্সট এখান থেকে আমরা আবার শুরু করব কোডিং, ঠিক আছে? এখান থেকে আমরা কোডিং শুরু করব। ইন ফাইন্ড ইন্টিগ্রেডিয়েন্ট এখানে। তো তাহলে আমাদের কি করতে হবে, যেই সেকশনটা আমরা করব সেই নামেই একটা আগে আমরা প্যারেন্ট ডিপ দেব, ঠিক আছে? প্যারেন্ট ডিপ সেম নাম দিয়েই আমরা নেব। এরপর আমরা এই ডিপটাকে কি করতে হবে, আমাদের এটা ফুল এক কন্টেইনার, ফুল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, তারপর কন্টেইনার থাকবে, তার ভিতরে একটা রো থাকবে। ওই রোটাকে আমরা দুই ভাগ করব। দুই ভাগ বলতে একটা কলাম, দুইটা কলামে ভাগ করব, ঠিক আছে? 50-50% করে। তো আমাদের সর্বপ্রথম যে কোনো সেকশনের ভিতরে আমাদের কন্টেইনার দেব। আমরা কন্টেইনারের ভিতরে আমাদের কি আছে, একটা ফিক্সড উইথ দেওয়া আছে 1200 পিক্সেল অথবা যত দেওয়া ছিল আমার, সেই পিক্সেলটা এখানে দেওয়া আছে। এই কন্টেইনারের ভিতরে আমরা লিখছিলাম যে ক্লাস দুই ভাগ করতে হবে, একটা রো নিব। আমরা সবসময় আমরা রো হিসেবেই চিন্তা করব, ঠিক আছে? এই একটা রোকে আমরা কলামে ভাগ করতে হয়, সেই কলামগুলো আমরা বিভিন্নভাবে ভাগ করছি, কল নাম দিয়ে দিয়ে করছিলাম। যেমন আমাদের দুই ভাগ করতে হবে, এই জন্য আমাদের 50-50 ভাগ করতে হবে, তাই না? তা 50-50 ভাগ করলে কী হবে, ভাগ করলে আমরা টোটাল একটা রোকে 12টা কলামে ভাগ করছি, তাহলে অর্ধেক করলে কি হবে, আর আমাদের একটা রোকে সবসময় 12 কলাম মিল করতে হবে। তো আমরা 12টা কলাম আমরা বানাই নিয়েছিলাম বিভিন্ন পার্সেন্টেজ অনুযায়ী। তো 100% যদি আমরা দুই ভাগ করি তাহলে আমাদের 50% করে হয়। আমরা এই যে 50%টা আমরা এখানে কল করব, ঠিক আছে? 50% কল 6, তাহলে দুইটা আমাদের লাগবে। 50-50 কত হয়, 100। তাহলে আমাদের 12 কলাম মিল হয়েছে না, কলাম 6 কলাম 6 12 মিল হয়েছে। তো আরও আমি বলছি, যেখানে আমাদের ফ্লোট শেষ হবে, সেখানে আমরা ক্লিয়ার বোর্ড দিব। ফ্লোট আমাদের কোথায় শেষ হয়েছে, কলাম ডি 6 এখানে শেষ হয়েছে। এখানে আমরা একটা ডিপ নেব, ডিপ নেওয়ার পর এখানে আমরা ক্লিয়ার ফিক্স দিব। এখানে এটা দেওয়ার কারণ হলো, যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই, এইখানে ফ্লোটের কারণে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কাজ করে না, একদম উপরে চলে যায়। এই জন্য ফ্লোটটাকে আমরা এখান থেকে শেষ করাই দেব, ঠিক আছে? আর প্রত্যেকটা সেকশনের ভিতরে যদি আমাদের কখনো পেডিং দরকার হয়, তার জন্য আমরা একটা ক্লাস নিয়েছিলাম কি, গ্লোবাল প্যাড। এই পেডিংটা আমরা লেফট রাইটে পেডিং ইউজ করছি, কারণ আমাদের যেখানে উইড দেওয়া আছে সেই জায়গায় যদি আমরা কোনো পেডিং মার্জিন দিই, তাহলে আমাদের কিন্তু উইড থেকে আবার কি করতে হবে, মাইনাস করে দিতে হয়। এই জন্য আমরা মাইনাস না করে পেডিংটা আমরা আলাদা দিয়ে দিছি, ঠিক আছে? এটা হলো যে তাহলে বুঝতেও অনেকটা ইজি হয় বিষয়টা। তো এই সেকশনের কোডিং আমাদের এতটুকুই। এই সেকশনে তেমন অনেক কিছু নাই। এখানে একটা সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তারপর আর একটা ডিপ আছে, সেই ডিপের ভিতরে এখানে অপাসিটি ব্যাকগ্রাউন্ড একটা কালার দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে। জাস্ট এরকম করব আমরা, তাই না? তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করতে হবে এই সেকশনটার পেডিং যেখানে নিলাম এর ভিতরে আর একটা আমাদের কন্টেন্ট সেকশন নিতে হবে। যেমন এই ডিভের নামেই আমি একটা ডিভ নেব, আবার ডিভ ক্লাস, এর নাম দিলাম কন্টেন্ট, ঠিক আছে? নামগুলো
এই রিলেটেডই দিবেন, যে কোথায় কি নাম দেব না দেব অনেক সময় আমরা পাই না। যেখানে ইমেজ আছে সেই ইমেজ নাম দিবেন, যেখানে কন্টেন্ট আছে কন্টেন্ট নাম দেবেন। হ্যাঁ, তারপর এখানে একটা টাইটেল ছিল, আমরা এই টাইটেলটা H3-তে দেব, H3-তে দেব, H3, হ্যাঁ H3। তো আর দেখবেন যে যখন আমি কাজ করতেছি এখানে, যখন আমি কোনো ট্যাগ শুরু করি সাথে সাথে আমি ট্যাগটা শেষ করি। আপনারাও এই প্র্যাকটিসটা করবেন, কারণ অনেক সময় আমরা হলো যে কোড লিখতে লিখতে কখন ট্যাগ শুরু করছি কিন্তু ওই ট্যাগটা আমরা শেষ করি নি, এরকম ভেজাল হয়। ওই রকম কখনো কোনো ভেজাল যেন না হয় সেই জন্য আমরা ট্যাগ শুরু করার পরপরই শেষ করাই দেব, শুরু করার পরপর শেষ করাই দেব, ঠিক আছে। তারপর এখানে একটা ইমেজ হবে imgsrc, এখানে আমরা ইমেজের ইউআরএলটা দিয়ে দেব alt। আর নিচে 3টা ইমেজ আছে, এই যে এখানে দেখেন 3টা ইমেজ আছে, এই 3টা ইমেজ আপনি লিস্টের মধ্যে নিতে পারেন, লিস্টে নিলে এটাই ভালো হবে, ঠিক আছে। আমরা এই পি যেখানে শেষ হয়েছে এখানে আর একটা লিস্ট নেই, ইউএল যদি লিস্টে যদি হাইপার লিঙ্ক হয় তাহলে আমরা হাইপার লিঙ্ক দেবো, যদি হাইপার লিঙ্ক না হয় তাহলে আমরা হাইপার লিঙ্ক দেবো না, ঠিক আছে। এখান থেকে ইউএল এর ভিতরে আমরা কি দেব, এলআই। এই যে আমি কিন্তু যখনই কোনো ট্যাগ শুরু করি সাথে সাথে আমি ট্যাগটা শেষ করে দিই, যেন কোনো ধরনের সমস্যা না হয়। যদি আপনাদের হাইপার লিঙ্ক দরকার হয় হাইপার লিঙ্ক দেবেন, না হলে ইমেজটা সরাসরি দিবেন। আমরা এখানে একটা ইমেজ দেব ALT, ঠিক আছে। 3টে ইমেজ আছে আমাদের, কন্ট্রোল ডি, এখানে আমরা ইমেজগুলো দিয়ে দেব। চলেন এখন আমরা ইমেজগুলো কেটে নেই, ঠিক আছে। তো ইমেজগুলো কেটে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা আইকনের এই সেপারেটরটা আমরা আগে কেটে নেব। সেপারেটর, এই যে ডিভাইডার যেটা আছে, ফ্রি হ্যান্ডে Ctrl+Shift+C, Ctrl+N, Ctrl+V, তারপর আমরা এটাকে সেভ করব পিএনজিতে, কারণ ইমেজটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তাই না। তাই ইমেজ সেভ করবো আমরা ইমেজ হোয়াইট আইকন, WHIT হোয়াইট আইকন। আপনারা বিভিন্নভাবে নামগুলো দিতে পারেন, একটা ছিল হোয়াইট আইকনে, আমি এটা কেটে দিলাম। সাথে আমি এখানে লিখেও দেই image/WHITE icon .png। আর 3টে ইমেজ ছিল, এগুলো নর্মাল ইমেজ মনে হয়, আমরা নর্মালি এগুলো নিতে পারবো। তো এই ইমেজগুলোতে একটা মনে হয় ব্যাকগ্রাউন্ড কালার ছিল, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আসে নাই, বর্ডার ছিল একটা। তা আপনি যদি CSS দিয়ে বর্ডার দিতে চান দিতে পারেন, অথবা আপনি এই বিজি ওই সেকশন ইমেজ, আচ্ছা এখানে দেওয়া আছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, এখানে একটা আইকন। তা আমরা এখানে 3টে ইমেজে আমরা সেভ করব। এটা ইমেজ 2 ছিল, এই ইমেজ 2 দিয়ে আমরা সেভ করি, সবগুলো পিএনজিতেই সেভ করব আমরা, ঠিক আছে। img2 কেটে দিলাম। এই ইমেজটা ছিল আমাদের 1, আরেকটা আমাদের ইমেজ আছে, লাস্টের ইমেজটা, এটা নাম দেব আমরা ইমেজ 3। ফ্রি হ্যান্ডে এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করে Ctrl+N, Ctrl+V, Ctrl+S, টাইপটা সিলেক্ট করে দেব PNG, এটা হলো ইমেজ 3। আচ্ছা, তাহলে আমাদের ইমেজগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গেল। আমরা এখন ইমেজগুলো এখানে শো করাই দেব, img/img1.png, সেম এই নামটাই আমরা এখানে দিয়ে দিলাম, ইমেজ 2, ইমেজ এখানে হবে 3, এখানে হবে 2।
এখন যদি আমরা রিফ্রেশ দেই আমাদের কোনো ধরনের ডিজাইন আসে নাই। দেখেন তো, দেখি কোথাও কোনো ভেজাল করছে কিনা। এই যে এইখানে যেই কলএমডি যেটা দেওয়া ছিল, কলএমডি 6, এই কলএমডি 6 লাস্টেরটাতে এখানে কাজ করে নাই, এখানে উইডটা কাজ করে নাই। কারণ এখানে হলো যে ম্যাক্স আমরা উইড দিছিলাম শুধুমাত্র পার্সেন্টেজ দিয়ে, তো এখানে কোনো কন্টেন্ট ছিল না, এর জন্য কোনো কাজ করে নাই। তো কাজ না করে কোনো সমস্যা নাই, যেহেতু কাজ করে নাই আর আমাদের একটা সেকশনেই আছে, আমরা এই জন্য হলো যে আর একটা ক্লাস নিতে পারি আমরা ফ্লোট, যেমন ফ্লোট রাইট, আমাদের একটা ক্লাস নেব আমরা FLOAT ফ্লোট রাইট লিখে দেব। তো এটাকে যদি আমরা ফ্লোট রাইট করি এই সেকশনটাকে, তাহলে কিন্তু এ রাইটে চলে আসছে। এখন আমাদের কাজ কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, তারপর এখানে একটা অপাসিটি হবে, তাই না? কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখনও কেটে নেই। এই সেকশনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ছিল, এই সেকশন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইমেজটা আমরা কেটে নেব। bg3.jpg, ঠিক আছে? তা আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেব হলো যে এই যে ফাইন ইনগ্রেডিয়েন্ট, এই সেকশনটাতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেব। এখানে CSS এ যাই, লাস্টে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা যেভাবে দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ IMAGE, তারপর URL দিতে হয়, URL এর পর এখানে কি দিতে হয়, লোকেশনটা দিব IMAGES/bg3 মনে হয় দিলাম নাম, bg3.jpg, তাই না? তারপর এখানে কি দিতে হবে, bg3.jpg, আসলে কি bg3.jpg দিছি। তারপর ব্যাকগ্রাউন্ড রিপিট দেব, ব্যাকগ্রাউন্ড রিপিট হবে কিনা, আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিট দরকার নেই, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড সাইজটা যা লাগে সবগুলো আমাদেরকে দিতে হবে। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি আমাদের 100% ওইটা আসে নাই। এই জন্য আমাদের এখন সাইজ লিখে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ 100%। যদি আপনাদের কাভার লাগে কাভার করে দেবেন, যদি 100% লাগে 100% দেবেন, ঠিক আছে? আসছে না? জাস্ট এতটুকুই আমাদের কাজ, আর তো কোনো কাজ নাই। ব্যাকগ্রাউন্ডে আর কোনো কাজ আছে? হ্যাঁ আছে। এই যে এখান থেকে একটা পেডিং ছিল আমাদের, এই যে আমাদের যে সেকশনটা ছিল, এই পেডিংটা এখানেই দিয়ে দেন। এই যে এখান থেকে কতটুকু এখানে নিচে যাবে, প্রায় 100 পিক্সেলের মতো, এখান থেকে 100 পিক্সেলের মতো। তা আমরা যদি এই সেকশনটাতে আমরা বলে দিই যে পেডিং টপে এবং বটমে 100 পিক্সেল আর লেফট রাইটে 0, তা কাজ করবে না? 100 পিক্সেল লেফট রাইট 0, অনেকটা এরকম। জাস্ট এখন আমাদের কাজ হবে এইখানে যে সেকশনটা ছিল, এই যে ফাইন ইনগ্রেডিয়েন্ট কন্টেন্ট যেটা আছে, এই কন্টেন্ট, এই যে এই কন্টেন্টটা এখানে আমরা এখন কাজ করব। এখানে ইনস্পেক্ট করেই আমরা করতে পারি। যেমন কি কি লাগবে আমাদের, ব্যাকগ্রাউন্ড কালার দেব আমরা একটা ব্ল্যাক কালার, আমরা যদি টেক্সটের কালার দেই হোয়াইট কালার দেব। তারপর আমরা ওই ব্যাকগ্রাউন্ড কালারটার অপাসিটি দেব আমরা 0.6, এরকম না, 0.5 অথবা 0.4, 0.7, আমাদের যতটুকু আমাদের অপাসিটিটা দরকার ততটুকুই আমরা দিয়ে দেব। তারপর এটাতে একটা পেডিং দিয়ে দেন, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা চতুর্দিকে একটু পেডিংয়ের, এখানে পেডিং দেওয়া আছে, এই যে এখানে পেডিং দেওয়া আছে, ঠিক আছে? পেডিংটা কতটুকু দেওয়া আছে, প্রায় 80 পিক্সেলের মতো পেডিং দেওয়া আছে, টপ বটম লেফট রাইট চতুর্দিকে আপনি 80 পিক্সেল পেডিং দিয়ে দেন। এই যে পেডিং 80 পিক্সেল, ঠিক আছে? এই যে এরকম 80 পিক্সেল হয়ে গেল। টেক্সট অ্যালাইন সবগুলো টেক্সটে আমাদের সেন্টারে ছিল, আমরা সেন্টারে দিয়ে দিলাম। জাস্ট এতটুকু কাজ এইখানকার, আর কোনো কাজ আছে এখানে? এখানে আর কোনো কাজ নাই আমাদের। এখন আমরা এই কন্টেন্টটুকু এখানে দিয়ে দেই, CSS-টুকু, এটা কোথায় যাবে? এই গ্রেডিয়েন্ট কন্টেন্ট এর আন্ডারে, তাই তো? আচ্ছা, এর আন্ডারে আমাদের এই যেটা ছিল সেই এইচের ডিজাইন এখানে দেখেন হোয়াইট কালার আছে, কিন্তু ফন্ট কালারটা একটু ছোট আছে,
আমাদের এখানে দেখি কত পিক্সেল, 36 পিক্সেল দেওয়া আছে, আমাদের এখানে অনেক ছোট আছে। তা আমরা এটাকে 36 পিক্সেল দেব, ফন্ট সাইজ 36 পিক্সেল, ফন্টের কালার ঠিক আছে। কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা যদি বিফোরে দিতাম অথবা আফটারে দিতাম তাহলে আমাদের অনেকটা ভালো হইতো, কারণ এই সেকশন যেটা আছে এই সেকশনটাকে আবার আর একটা ডিপে যদি আমরা নেই তাহলে এই ডিপ হোয়াইট কালারটা শো করানো যাবে, ঠিক আছে। দেখি ওই এখানে আর একটা ডিপ নেই, আমি ডিপ ক্লাস ডিপ, ওই ডিপটা আমাদের যেখানে শেষ হয়েছে সেখানে আমি ডিপটা শেষ করাই দিলাম। এখানে কন্টেন্ট ইনার, এর ভিতরে ডিপ আপনি এটাকে নাম দিতে পারেন ইনার, INNER, 3টা এন হয়ে গেছে, একটা এন ডিলিট করে দেন। তো এই ইনারে, আচ্ছা এই ইনারের হলো যে অপাসিটিটা আমাদের 1 হবে, অপাসিটিটা 1 হবে, সেই 1 আসবে কিনা, অপাসিটি 1। আর ইনারের আন্ডারে আমাদের ছিল H3 ছিল, সেই H3-তে আমাদের ফন্ট সাইজ হবে 36 পিক্সেল, ফন্ট সাইজ 36 পিক্সেল দেব আমরা। আর মার্জিন দিতে পারি আমরা, মার্জিন বটমে একটু মার্জিন হবে প্রায় 15 পিক্সেলের মতো, কারণ এখানে দেখেন ইমেজের সাথে এটা লেগে গেছে, ঠিক আছে, ইমেজের সাথে লেগে গেছে। কিন্তু এইটা একদম হোয়াইট যে কালারটা, সেই হোয়াইট কালারটা এখনও বোঝা যাচ্ছে না, আমাদের এখনও বোঝা যাচ্ছে না। আপনি এটাকে পজিশন রিলেটিভ দেন দেখি, পজিশন রিলেটিভ, তাও কাজ করে না, পজিশন রিলেটিভ, আচ্ছা এটা লাগবে না, তাহলে ওই সেকশনটা দিয়েই হবে আমাদের। আচ্ছা পিতে দেন, পিতে দেখেন পি এর ক্ষেত্রে এই ইমেজ যেটা আছে সেই ইমেজটার থেকে অনেক দূর একটু গ্যাপ আছে, আর ফন্ট সাইজ মনে হয় 16 পিক্সেল দেওয়া আছে, হ্যাঁ 16 পিক্সেল দেওয়া আছে। তা আমরা এর অধীনে হলো যে পি ছিল, পি আছে, এখন পিতে আপনি ফন্ট সাইজটা দিয়ে দেন, কারণ আমরা বডিতে ফন্ট দিয়েছিলাম হলো যে 15 পিক্সেল, সেই 15 পিক্সেল এখানে হলো যে শো করাচ্ছে এই জন্য। আর ফন্টের লাইন হাইটটাও দিয়ে দিবেন, লাইন হাইট দিলাম 24 পিক্সেল। আর মার্জিন দিই আমরা, মার্জিন টপ থেকে 30 পিক্সেল, অনেক দূর একটু নিচে নামবে, ঠিক আছে। 30 পিক্সেলের দরকার নাই, 20 দিলেই আমাদের হবে। হ্যাঁ, তারপর এখানে ইমেজ যেগুলো ছিল সেই ইমেজগুলো কতটুকু দূরে আছে, বেশ দূরে আছে, বেশ দূরে আছে। আপনি প্যারাগ্রাফেও দিতে পারেন অথবা যে ইউএলটা ছিল আমার সেই ইউএলে দিতে পারেন। আমরা প্যারাগ্রাফে এখানেই দিয়ে দিই যে মার্জিন বটম, যেহেতু এখানে আমরা মার্জিনটা ইউজ করছি, এখানে আপনি মার্জিন ইউজ করতে পারেন 50 পিক্সেল, এই যে মার্জিন বটম 50 পিক্সেল। এখন আমাদের কাজ কি, জাস্ট এগুলাকে আমরা অ্যালাইনেট করা, লেফট অ্যালাইন করা, তাই না। ওইটা আমরা কিভাবে করতে পারি, যদি আপনি এই ইনার কন্টেন্টের আন্ডারে ইউএল আছে, ইউএলের আন্ডারে এলআই আছে, সেই এলআইগুলোকে যদি আমরা ফ্লোট বলি, যে ফ্লোট লেফট অথবা ডিসপ্লে ইনলাইন ব্লক, যদি আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক লেখেন তাও আসবে, অথবা ফ্লোট লেফট দিলে তাও আসবে। তা ফ্লোট যখন আপনি ফ্লোট ইউজ করবেন তখন হলো যে এই ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেগুলো অনেকটা উপরে চলে যায়। তো যেই জায়গায় হলো যে আপনি ফ্লোট ইউজ করবেন, যেখানে ফ্লোটটা শেষ হবে সেখানে অবশ্যই ফ্লোট এই কী বলা যায় ক্লিয়ার বোথ করে নেবেন। যেমন আমি এখানে ক্লিয়ার বোথ দিলাম, তাহলে এই যে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা এখানে ভিতরে ঢুকে গেছিলো। ঠিক এই ইমেজগুলো হলো যে সেন্টার অ্যালাইন ছিল, এই ইমেজগুলো সেন্টার অ্যালাইন ছিল। তো সেন্টার অ্যালাইন প্লাস হলো যে এখানে আমাদের পেডিং ছিল, পেডিং নাই, মার্জিন নাই, একটু স্পেস ছিল, আপনি এখানে স্পেস দিতে পারেন মার্জিন দিয়ে, মার্জিন টপ বটমে 0, লেফট রাইটে হলো যে 15 পিক্সেল, এরকম পেডিং মার্জিন দিতে পারেন, এরকম গ্যাপ, ঠিক আছে। তো যদি আপনার এটা আরও সেন্টার না হয় তাহলে আপনাকে ইউএল যেটা আছে সেই ইউএলটা যদি ডিসপ্লে ইনলাইন করে দেন, ইনলাইন ব্লক, তাহলে এগুলো অটোমেটিক সেন্টার হয়ে যাবে, কারণ আমাদের প্যারেন্ট ডিবে টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়া আছে এজন্য, ঠিক আছে। তো মনে হয় এই সেকশনটা এরকমই, আর কোনো ডিজাইন নাই এই সেকশনটাতে।
আপনারাও প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই বোঝা যাবে। যদি আরও কোনো কিছু থাকে সেটা আপনারা নিজের মতো করে ডিজাইন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড সাইজ ঠিক আছে। তো এই পর্যন্তই। আপনারা বাসায় আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন। বাসায় বসে যেহেতু আছেন সেহেতু সময়টাকে কাজে লাগান। সময়টাকে কাজে লাগালেই আপনারা অনেকটাই বলা চলে এই জিনিসগুলো আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওতে মেনু সেকশনটা দেখব।